ভারতের অনেকগুলো প্রভাবশালী গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সেখানে শেখ হাসিনা অনেকটা গৃহবন্দী অবস্থায় আছেন, তার সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। অনেক গণমাধ্যম দাবি করছে ভারত সরকার বাংলাদেশের নতুন যে সরকারটা গঠিত হতে যাচ্ছে সেই সরকারের সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাইছে, ফলে এই সরকারের সাথে সম্পর্ক খারাপ হয় এমন কোনো উদ্যোগ তারা নেবে না। এ কারণে শেখ হাসিনার কোনো ধরনের অ্যাপিয়ারেন্স কিংবা তাকে আশ্রয় তো তারা দিচ্ছে না, সেটা আগেই তারা কনফার্ম করেছে, এবং তার কোনো বিবৃতি বা কোনো বক্তব্য সামনে আসুক ভারত থেকে এটা তারা চাইছে না। এমনকি কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যদি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে কোনো মামলা হয় এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি কোনো সাজা দেয় এবং বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করে এবং সে সময় পর্যন্ত শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করেন, তবে ভারত সরকার তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নিতে পারে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। ফলে সবকিছু মিলিয়ে ভারতে খুব একটা স্বস্তিতে নেই শেখ হাসিনা এবং তিনি সেখান থেকে তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। ইতিমধ্যেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যেখানে অবস্থান করেন মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে শেখ হাসিনার ভিসা বাতিল করা হয়েছে। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন, যেখানে তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ক্ষমতাসীন দলের একজন এমপি এবং ট্রেজারি বিভাগের সেক্রেটারি, কিন্তু সেখান থেকেও শেখ হাসিনার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। শেখ হাসিনা ফিনল্যান্ডেও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন, যেখানে তার বোন শেখ রেহানার ছেলে ববি থাকেন হেলসিঙ্কিতে, কিন্তু সেখান থেকেও সম্ভবত এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেখান থেকেও শেখ হাসিনার এই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আরও বেশ কয়েকটা দেশে, ইউরোপের বেশ কয়েকটা দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি এবং ধরে নেওয়া যায় যুক্তরাজ্য এবং ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ভিসা বাতিল হয়ে যাওয়া সবকিছু মিলিয়ে ধরে নেওয়া যায় তিনি ইউরোপে সম্ভবত পলিটিক্যাল অ্যাসাইলাম পাচ্ছেন না। মানুষ বলে তাকে পাপ, পাপকে ছাড়ে না, সেই পাপটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছু নিয়েছে। এখন ভারতও হাসিনা সরকারকে জায়গা দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ভারত হাসিনা সরকারকে জায়গা দিলে কূটনীতিকভাবে চাপের মধ্যে পড়ে যাবে। ভারত কখনো হাসিনার জন্য বিপদের সম্মুখীন হবে না। যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশ হাসিনা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।